করার ক্ষেত্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব এবং তাৎপর্য খুব সুন্দরভাবে উঠে এসেছে, যা আপনাদের এই বস্তুনিষ্ঠ আলোচনা তরুণ প্রজন্মের সামনে ইতিহাসের সত্য তুলে ধরার পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী যে কোনো ষড়যন্ত্র এবং অপতৎপরতা সম্পর্কে তরুণ প্রজন্ম সহ সারা দেশের মানুষকে সদা সতর্ক থাকতে ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমার বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের, স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে শহীদদেরকে। ৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরের মতোই ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের প্রথম প্রহরে শহীদ জিয়া আরো একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় স্বাধীনতার প্রিয় জনগণের হাল ধরেছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি মনে করি ৭ই নভেম্বর বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন। ৭ই নভেম্বর এর স্পিরিট বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ। স্বাধীনতা উত্তর বাংলাদেশে কার্যত ১৯৭৫ সালের ৭ই নভেম্বর থেকেই মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর থেকেই মূলত বাংলাদেশের পক্ষের শক্তি তথা বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির রাজনৈতিক ভিত্তি রচিত হয়েছিল, নির্দেশিত হয়েছিল জাতীয় ঐক্যের পথ। দুর্ভাগ্যজনকভাবে ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের অন্তর্নিহিত শিক্ষা এবং তাৎপর্য উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার কারণেই তাবেদার সরকারের গত ১৭ বছরে সাহস ও বীরত্বের প্রতীক সেনাবাহিনী স্বাধীনতা, সক্রিয়তা, সম্মান ও গৌরব হারিয়ে ফেলেছিল। এমনকি সারা দেশ দেখেছে বিডিআর পিলখানায় সুপরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের বিচার পর্যন্ত দাবি করার সাহস তাদের ছিল না। স্বাধীনতা প্রিয় জনগণ প্রায় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল। অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান। দেশকে আমদানি নির্ভর, পরনির্ভর, ঋণ নির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে মাফিয়া সরকারের প্রধান দেশ ছেড়ে পালিয়েছে। তবে পলাতক স্বৈরাচারের ১৫ বছরের দুঃশাসনের কুফল এখনো জনগণকে বয়ে বেড়াতে হচ্ছে। এমন বিভীষিকাময় পরিস্থিতিতে ছাত্র জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্ত স্নাত বাংলাদেশে ২০২৪ সালের ৫ই আগস্ট পলাতক স্বৈরাচারের পরাজয়ের মধ্যে দিয়ে আরো একবার প্রমাণিত হয়েছে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর ঐক্যের কোনই বিকল্প নেই। সম্মানিত উপস্থিত ভাই বোনেরা, একটি প্রবাদ রয়েছে, সবসময় অতীত নিয়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দু চোখই অন্ধ। সুতরাং শুধুমাত্র অতীত নিয়ে স্মৃতি রোমাঞ্চনে আবদ্ধ না থেকে বরং অতীত থেকে বর্তমানে শিক্ষা নিয়ে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন এই মুহূর্তে
বাংলাদেশের জনগণের প্রত্যাশা। প্রিয় ভাই বোনেরা, দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।